হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে মোল্লা নাসরুদ্দিনের আরও একটি খুবই মজাদার ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হয়েছি। এই স্টোরিটি পড়লে খুবই হাসি লাগবে তোমাদের ফ্রেন্ডস, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে এবং গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। আশা করি এনজয় করবে। তো চলো শুরু করা যাক। নাসরু অ্যান্ড হিজ ফার্স্ট জব। নাসরু এবং তার প্রথম জব। ফার্স্ট মিন্স প্রথম, জব মানে হচ্ছে কাজ বা চাকরি। ওকে, কাজ বা চাকরিকে আমরা জব বলি। তো নাসরু এবং তার প্রথম কাজ। অ্যাজ হি গ্রু আপ, এটার উচ্চারণ হবে গ্রু আপ। আচ্ছা, গ্রো মানে উৎপন্ন হওয়া, আর গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া। তো শিশু বড় হয়ে ওঠে, এটাকে আমরা গ্রো আপ বলি। ওকে, তো অ্যাজ হি গ্রু আপ, যখনই সে বড় হয়ে উঠলো, এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। গ্রো আপের সেকেন্ড ফর্ম গ্রু আপ। তো যখনই সে বড় হয়ে উঠল, কার কথা বলা হচ্ছে? নাসরু। নাসরু স্টাডিড, নাসরু পড়াশুনো করতো। স্টাডি এর STUDY, স্টাডি মানে পড়াশুনো করা। তো নাসরু পড়াশুনো করতো ইন আ স্কুল, একটা স্কুলে নাসরু পড়াশুনো করতো। ইন দ্য মর্নিং, সকালবেলা, সকালে নাসরু পড়াশুনো করতো। অ্যান্ড ওয়ার্কড, কাজ করতো। ওয়ার্ক মানে কাজ করা, তো ওয়ার্কড কাজ করতো। ইন দ্য হাউস অফ আ ল্যান্ডলর্ড, একটা জমিদারের বাড়িতে কাজ করতো। কখন? ইন দ্য আফটারনুন, বিকালবেলা। বিকালবেলা একজন জমিদারের বাড়িতে কাজ করতো। তো যখন সে বড় হয়ে উঠলো, তখন সে স্কুলে, সকালে স্কুল করতো মানে পড়াশুনো করতো, এবং বিকেলবেলা একটা জমিদারের বাড়িতে কাজ করতো। হি ডিড, সে এটা করতো। দিস, এটা। হি ডিড দিস, সে এটা করতো। ডিড হচ্ছে ডু এর সেকেন্ড ফর্ম। তো সে এটা করতো। দিস, এটা। টু আর্ন সাম মানি, আর্ন মানে উপার্জন করা, ইনকাম করা, আয় করা। তো আয় করতে, সাম মানি কিছু অর্থ, কিছু অর্থ উপার্জন করতে সে কিন্তু এটা করতো। ওয়ান ডে, একদিন, দ্য কুকড কল্ড নাসরু, তো রাঁধুনি নাসরুকে ডাকলো। কল্ড মানে হচ্ছে ডাকা। তো নাসরুকে ডাকলো। অ্যান্ড সেড, এবং বলল। সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। সাম গেস্ট, কিছু অতিথিরা, হ্যাভ কাম, এসেছে। কিছু অতিথি এসেছে। তো এটা কোন টেন্সে লেখা হয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, করেছি, করেছো, এরকম বোঝাতে কিন্তু আমরা এই টেন্স ইউজ করে থাকি। তো সাম গেস্ট হ্যাভ কাম, কিছু অতিথি এসেছে। ফর লাঞ্চ, কিসের জন্য? লাঞ্চের জন্য। লাঞ্চ মানে দুপুরের খাবার। অ্যান্ড আই হ্যাভ নাথিং রেডি, এবং আমার কিছুই নেই রেডি। রেডি মানে হচ্ছে প্রস্তুত। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ নাথিং মানে আমার কোনো কিছু নেই, আমার নেই, আমার কোনো কিছুই নেই। কি নেই? রেডি, আমার কোনো কিছুই প্রস্তুত নেই, মানে খাবারের সরঞ্জাম আমার রেডি নেই। গো, যাও। অ্যান্ড বাই, এবং কিনে নিয়ে আসো। 3 eggs, 3টে ডিম। যাও এবং 3টে ডিম কিনে আনো। সো দ্যাট, যাতে। সো দ্যাট মানে যাতে। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। মেক মানে তৈরি করা, আর ক্যান এখানে মডাল ভার্ব, পারা, পারি এরকম অর্থ দেয়। তো আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। সাম ডিশ, ডিশ মানে হচ্ছে খাবারের পদকে আমরা ডিশ বলি। তো কিছু আমি খাবার পদ তৈরি করতে পারবো, অর্থাৎ আমি রান্না করতে পারবো। যাও ডিমটা নিয়ে এসো, কিছু ডিম নিয়ে আসো। বি কেয়ারফুল, সাবধান। বি কেয়ারফুল মানে সাবধান, সতর্ক হও। অ্যান্ড ডোন্ট ব্রেক দ্য এগস, ডোন্ট ব্রেক, ভেঙে ফেলো না। ব্রেক মানে ভেঙে ফেলা, তো ডোন্ট ব্রেক, ভেঙে ফেলো না। দ্য এগস, ডিমগুলো ভেঙে ফেলো না। ওকে, তো এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ভ দিয়ে শুরু হয়। তো এখানে নেগেটিভ করার জন্য নট ইউজ করা হয়েছে। ডু নট ব্রেক, সংক্ষেপে। তো কন্ট্রাকশন ফর্ম ডোন্ট ব্রেক, ডোন্ট ব্রেক দ্য এগস, ডিমগুলো ভেঙে ফেলো না। ওকে, তো 3টে ডিমের কথা বললো বলে এখানে কিন্তু এস যুক্ত হয়েছে, যেহেতু অলরেডি 3টে ডিম উল্লেখ হয়ে আছে। দেখো 3x। দো নাসরু ওয়াজ লেজি অ্যাট হোম, দো মানে যদিও, যদিও তবুও মানে হবে। দেখো, দো দিয়ে একটা সেন্টেন্স হবে, তারপর কমা দিয়ে আরও একটা সেন্টেন্স হবে। এটার মানে হয় যদিও এটা, তবুও ওটা, এরকম। দেখো, দো নাসরু ওয়াজ লেজি অ্যাট হোম, অ্যাট হোম মানে বাড়িতে। যদিও নাসরু অলস, লেজি মানে হচ্ছে অলস, কুঁড়ে। যদিও নাসরু বাড়িতে লেজি বা অলস, কুঁড়ে। হি স্টাডিড, সে পড়াশুনো করতো। অ্যান্ড ওয়ার্কড, এবং কাজ করতো ভেরি ওয়েল, খুবই ভালো। যদিও সে বাড়িতে লেজি মানে অলস,
তবুও কিন্তু সে পড়াশুনো কিন্তু ভালো করতো আর কাজও ভালো করতো। হি র্যান টু দ্য শপ, সে দৌড়ে গেল। রান এর সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান, আর ইউ এন রান মানে দৌড়ানো। তো হি র্যান টু দ্য শপ, সে দোকানে দৌড়ে গেল টু গেট এগস, ডিম আনতে। এখানে দেখো গেট মানে এখানে আনা অর্থে ইউজ হয়েছে। দেখো গেট মানে পাওয়া, গেট দিয়ে গেট পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়, গেটের অনেক অর্থ রয়েছে, ঠিক আছে। তো এখানে মেনলি কোনো কিছু নিয়ে আসা অর্থে ইউজ করা হয়েছে। তো সে দৌড়ে গেল ডিমগুলো আনতে, বাট কিন্তু ইট টুক হিম আ লং টাইম টু রিটার্ন, কিন্তু তার অনেক সময় লাগলো ফিরে আসতে। ইট টুক হিম মানে তার লাগলো, আ লং টাইম মানে দীর্ঘ সময়, টু রিটার্ন ফিরে আসতে, তার দীর্ঘ সময় লাগলো ফিরে আসতে। দ্য কুক ওয়াজ গেটিং লেট, আচ্ছা গেট লেট মানে হচ্ছে দেরি হয়ে যাওয়া। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম। ওকে, তো রাঁধুনি বা বাবুর্চিটি কিন্তু দেরি হয়ে যাচ্ছিল, রাঁধুনির দেরি হয়ে যাচ্ছিল। হি ওয়াজ অ্যাংশাসলি ওয়েটিং, আচ্ছা সে ওয়েট করছিল, অপেক্ষা করছিল, কেমনভাবে? অ্যাংশাসলি অর্থাৎ উৎকণ্ঠার সাথে, একেবারে বলতে পারি চিন্তা, মানে একটা চিন্তা নিয়ে, ঠিক আছে, চিন্তাগ্রস্ত হয়ে বা উৎকণ্ঠার সাথে সে ওয়েট করছিল, অপেক্ষা করছিল, ফর নাসরু, নাসরুর জন্য। হোয়েন হি স, তখনই কিন্তু সে দেখলো, সি মানে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, তখনই সে দেখলো হিম তাকে কামিং আসতে, তখনই সে তাকে আসতে দেখলো, উইথ জাস্ট ওয়ান এগ ইন হিজ হ্যান্ড, তার হাতে কেবলমাত্র একটা ডিম। কয়টা ডিম নিয়ে আসতে বলেছো? 3টে ডিম নিয়ে এলো। কটা? জাস্ট ওয়ান এগ, কেবল একটা ডিম নিয়ে তার হাতে আসতে দেখেছিল নাসরু। তো যখন সে অ্যাংশাসলি মানে ওয়েট করছিল, অপেক্ষা করছিল। ওকে, দ্য কুক গট ভেরি অ্যাংরি, আচ্ছা গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া, গেট অ্যাংরি, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে গট। তো রাঁধুনিটি কিন্তু রেগে গিয়েছিল। ওকে, আচ্ছা গট ভেরি অ্যাংরি, সরি এটা গট ভেরি অ্যাংরি, গেট অ্যাংরি মানে রেগে যাওয়া, আর গেট ভেরি অ্যাংরি দেওয়া আছে, অর্থাৎ সে প্রচণ্ড রেগে গিয়েছিল। ওকে, দ্য কুক গট ভেরি অ্যাংরি, অর্থাৎ রাঁধুনিটি অত্যন্ত রেগে গিয়েছিল, অ্যান্ড এবং স্কোল্ডেড হিম, আচ্ছা স্কোল্ড এর COLD, স্কোল্ড মানে হচ্ছে বকাঝকা করা। ওকে, তো বকাঝকা করলো তাকে। তো রাজনীতি অত্যন্ত রেগে গেল এবং তাকে বকাঝকা করলো। ইউ হ্যাভ ব্রট, ব্রিং মানে আনা, আর ব্রট হচ্ছে থার্ড ফর্ম ইউজ হয়েছে। ইউ হ্যাভ ব্রট, তুমি এনেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনলি ওয়ান এগ, কেবলমাত্র একটা ডিম, শুধু একটা ডিম এনেছো তুমি। গো, যাও, অ্যান্ড গেট দ্য আদার্স, এবং অন্যগুলো আনো, কুইকলি, তাড়াতাড়ি যাও এবং অন্যগুলোও নিয়ে আসো। নাসরু র্যান টু দ্য শপ, নাসরু দৌড়ে গেল সেই দোকানে আবারও, এগেন মানে হচ্ছে আবারও। তো নাসরু সেই দোকানে দৌড়ে গেল আবারও, অ্যান্ড এবং কেম ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন, উইথ ওয়ান এগ এগেন, আবারও একটা ডিম নিয়ে ফিরে এলো। ঠিক আছে, তাহলে এখনও একটা ডিম বাকি আছে। দ্য কুক ওয়াজ ইভেন মোর অ্যাংরি, এবং বাবুর্চিটি কিন্তু আরও বেশি রেগে গেল। ইভেন মানে এমনকি বা ও অর্থ অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে, এমনকি বা ও বোঝাতে আমরা কিন্তু এই ইভেন শব্দটা ইউজ করে থাকি। তো রাঁধুনি আরও রেগে গেল দিস টাইম, এইবার কি রাঁধুনি এইবার আরও বেশি রেগে গেল। ওকে, তারপরে দেখো হি টোল্ড দ্য ল্যান্ডলর্ড, তো সে ল্যান্ডলর্ড বা জমির মালিককে বা জমিদারকে, সেই জমিদারকে বলল, টেল মানে হচ্ছে বলা, তার এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। ঠিক আছে, তো জমিদারকে বলল, কি বলল দেখো, দ্যাট যে নাসরু ওয়াজ ডেলিবারেটলি ব্রিঙ্গিং ওয়ান এগ অ্যাট আ টাইম টু টিজ হিম, আচ্ছা নাসরু নিয়ে আসছে, ডেলিভারিটি মানে ইচ্ছাকৃতভাবে, উইলিংলি। ওকে, তো নাসরু নিয়ে আসছে ইচ্ছাকৃতভাবে, ব্রিং মানে নিয়ে আসা, তার এখানে আইএনজি ফর্ম যুক্ত করা হয়েছে কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো নাসরু ইচ্ছাকৃতভাবে নিয়ে আসছে ওয়ান এগ, একটা করে ডিম, অ্যাট আ টাইম, একবারে একটা করে ডিম নিয়ে আসছে, টু টিজ হিম, তাকে বিরক্ত করতে, অর্থাৎ রাঁধুনি বলছে যে তাকে বিরক্ত করার জন্য, টিজ মানে বিরক্ত করা, তো তাকে ডিস্টার্ব বা বিরক্ত করার জন্য সেই কাজটা করছে। ঠিক আছে, একবারে একটা করে ডিম নিয়ে আসছে। হোয়েন দ্য ল্যান্ডলর্ড আস্কড নাসরু, যখন জমিদার নাসরুকে জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা,
তো জিজ্ঞাসা করলো হোয়াই হি ওয়াজ ডুইং দিস, কেন সে এরকম করছে, কেন সে এটা করছিল, এটা জিজ্ঞাসা করেছিল ল্যান্ডলর্ড। নাসরু রিপ্লাইড, নাসরু উত্তর দিয়েছে। নাসরু কি উত্তর দিচ্ছে দেখো, দ্য কুক হ্যাড টোল্ড মি টু বি কেয়ারফুল। তো কুক রাঁধুনি আমাকে বলেছিল, হ্যাড টোল্ড মি পাস্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে, আমাকে বলেছিল টু বি কেয়ারফুল মানে সতর্ক হতে। আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য এগস, আমি ডিমগুলো নিয়ে আসছিলাম, ওয়ান একটা করে, অ্যাট এ টাইম একবারে, তো একবারে একটা করে আমি ডিমগুলো নিয়ে আসছিলাম, সো দ্যাট যাতে দে ডোন্ট ব্রেক ওগুলো ভেঙে না যায়, দে বলতে এখানে দ্য এগস, যাতে ডিমগুলো না ভেঙে যায়। আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, মাই জব আমার কাজ, ওয়েল ভালোভাবে, আমি আমার কাজটাকে ভালোভাবে করতে চাই, ঠিক আছে। তো ওয়েল কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, মাই জব আমার কাজ, আমি আমার কাজটা করতে চাই কেমনভাবে, ভালোভাবে, আমি আমার কাজটা ভালোভাবে করতে চাই। ছবিতে দেখো কেমনভাবে একটা করে ডিম নিয়ে আসছে, আর এখানে এর মুখটা দেখো কি অবস্থা। দ্য ল্যান্ডলর্ড কুড সি দ্যাট নাসরু ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ। তো ল্যান্ডলর্ড কিন্তু দেখতে পেয়েছিল, ঠিক আছে, দ্যাট যে নাসরু ওয়াজ স্পিকিং, যে নাসরু সত্য বলছিল, ঠিক আছে। স্পিকিং দ্য ট্রুথ মানে হচ্ছে সত্য বলছিল, স্পিক দ্য ট্রুথ মানে সত্য বলা, ওকে। তো ল্যান্ডলর্ড দেখতে পেয়েছিল যে নাসরু তো সত্যই বলছে, সো সুতরাং হি অ্যাডভাইসড হিম, সুতরাং সে তাকে উপদেশ দিল, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া। কি উপদেশ দিল, ইউ মাস্ট প্ল্যান, তোমার অবশ্যই প্ল্যান করতে হবে, অ্যান্ড ডু এবং কাজ করতে হবে, মোর ওয়ার্ক এবং ডু মোর ওয়ার্ক এবং আরও বেশি কাজ করতে হবে, বা অবশ্যই তোমার পরিকল্পনা করা উচিত এবং আরও বেশি কাজ করা উচিত। এই মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই উচিত এবং অবশ্যই করতে হবে, এরকম মানে দেওয়ার জন্য আমরা কিন্তু মাস্ট ইউজ করি, অথবা করতেই হবে এরকম অর্থেও ইউজ করা হয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম মানে একসাথে, ঠিক আছে। তো একই সাথে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সাথে, তো একই সাথে তোমাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, আর কি করতে হবে, কাজ করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। নাও গো অ্যান্ড গেট দ্য এগ, এখন যাও এবং ডিমটা নিয়ে আসো, গেট মানে নিয়ে আসা অর্থে এখানে ইউজ হয়েছে, তো এখন যাও এবং ডিমটা নিয়ে আসো। নাসরু র্যান এগেন, নাসরু আবারও দৌড়ালো, টু গেট দ্য থার্ড ডিম, তৃতীয় ডিমটা আনতে। তো নাসরু কিন্তু আবারও দৌড় দিল তৃতীয় ডিমটা আনতে, অ্যান্ড আফটার দ্যাট এবং ওটার পর থেকে, হি ট্রাইড সে চেষ্টা করেছিল, টু বি ফাস্টার সে আরও দ্রুত হতে চেষ্টা করেছিল, ঠিক আছে। ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে, তো আরও দ্রুততর হতে চেয়েছিল, অ্যান্ড বেটার এবং একটু আরও ভালো হতে চেয়েছিল, ইন হিজ ওয়ার্ক তার কাজে। তো এরপর থেকে সে চেষ্টা করতো দ্রুত হওয়ার এবং আরও ভালো হওয়ার তার কাজে, ওকে। আফটার আ ফিউ ডেজ, ফিউ মানে হচ্ছে কয়েক, আ ফিউ ডেজ অর্থাৎ কয়েকদিন পরে, আফটার আ ফিউ ডেজ কয়েকদিন পরে, তার পরে, দ্য ল্যান্ডলর্ড জমির মালিক বা জমিদার, ফেল সিক, আচ্ছা FALL ফল সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া, ওকে। ফল সিক মিন্স অসুস্থ হয়ে পড়া, তো অসুস্থ হয়ে পড়েছিল, ওকে। হি ফেল্ট পেন, আচ্ছা ফিল FEEL ফিল মানে হচ্ছে অনুভব করা, আর ফেল্ট পেন এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, হি ফেল্ট পেন সে ব্যথা অনুভব করলো, ইন হিজ স্টোম্যাক তার পেটে, স্টোম্যাক মানে পাকস্থলী বা পেট, তার পেটে মানে ব্যথা অনুভব করলো, আফটার হ্যাভিং হিজ ফুড তার খাদ্য খাওয়ার পরে। এখানে হ্যাভ কিন্তু ইট অর্থে এসছে, ঠিক আছে, হ্যাভ মানে হচ্ছে খাওয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তো আফটার হ্যাভিং হিজ ফুড তার খাদ্য খাওয়ার পরে, তার খাদ্য খাওয়ার পরে তার পেটে কিন্তু ব্যথা অনুভব করলো, তার ব্যথা ফিল করলো। হি টোল্ড নাসরু সে নাসরুকে বলল, এখানেও কিন্তু টেলের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, কি বললো, টু গেট আ ডক্টর একটা ডাক্তার ডেকে নিয়ে আসতে, সে নাসরুকে বললো একটা ডাক্তার ডেকে নিয়ে আসতে। তো তারপরে দেখো কি হয়, নাসরু র্যান অ্যান্ড গট আ ডাক্তার, তো নাসরু দৌড়ে চলে গেল এবং একটা ডাক্তার ডেকে নিয়ে আসলো। গেটের সেকেন্ড ফর্ম গট ইউজ হয়েছে, তো ডেকে নিয়ে আসা অর্থে ইউজ হয়, ঠিক আছে, নিয়ে আসা। হু চেকড যে চেক করলো, চেক মানে কি পরীক্ষা নিরীক্ষা করা, তো রোগী তো ডাক্তার যেমন চেক করে সেরকম চেক করলো।
দ্য ল্যান্ডলর্ড জমির মালিককে জমিদারকে অ্যান্ড গেভ হিম সাম মেডিসিন এবং তাকে দিয়েছিল, গিভ মানে দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, তাকে দিয়েছিল সাম মেডিসিন কিছু ঔষধ। তো নাসরু দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনলো যে জমির মালিককে জমিদারকে চেক করলো, পরীক্ষা নিরীক্ষা করলো এবং তাকে কিছু ঔষধ দিয়েছিল। সুন শীঘ্রই দ্য ল্যান্ডলর্ড ফেল্ট বেটার, শীঘ্রই জমির মালিকটি কিন্তু ভালো অনুভব করলো। ঠিক আছে, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তো একটু ভালো অনুভব করলো। হি থ্যাঙ্কড দ্য ডক্টর, সে ডাক্তারকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করলো। ঠিক আছে, দ্য ল্যান্ডলর্ড স, তো জমির মালিকটি দেখলো দ্যাট 4 পিপল ওয়ার স্ট্যান্ডিং আউটসাইড, জমির মালিক বা জমিদার কিন্তু দেখলো যে 4জন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে রয়েছে। 4 পিপল ওয়ার স্ট্যান্ডিং, 4জন পিপল দাঁড়িয়ে রয়েছে আউটসাইড, বাইরে। ঠিক আছে, তো জমিদার দেখেছিল 4জন লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। হি কেম টু নো, কাম টু নো মানে জানতে পারা, তো সে জানতে পারলো দ্যাট যে নাসরু হ্যাড ব্রট দেম দেয়ার, নাসরু নিয়ে এসেছে তাদেরকে সেখানে। সে এবারে জানতে পারলো যে ওই 4জন ব্যক্তিকে নাসরুই ডেকে এনেছে। ঠিক আছে, বাট হয়, কিন্তু কেন? আস্কড দ্য ল্যান্ডলর্ড, জমির মালিক জমিদার জিজ্ঞাসা করলো। ইউ হ্যাড টোল্ড মি, আপনি আমাকে বলেছিলেন, ইউ হ্যাড টোল্ড মি, আপনি আমাকে বলেছিলেন দ্যাট যে আই শুড প্ল্যান, আমার প্ল্যান করা উচিত, শুড মানে উচিত, অ্যান্ড ডু এবং করা উচিত, মেনি থিংস টুগেদার, একসাথে অনেকগুলো কাজ করা উচিত। সো সুতরাং উইথ দ্য ডক্টর, সুতরাং ডাক্তারের সাথে আই ইভেন ব্রট, আমি এমনকি নিয়েও আসলাম, আ কেমিস্ট। আচ্ছা, কেমিস্টের দুটো অর্থ হয়ে থাকে, একটা কেমিস্ট মানে হচ্ছে রসায়নবিদ, আর একটা কেমিস্ট হচ্ছে ঔষধ বিক্রেতা, যেমন হচ্ছে ফার্মাসিস্ট। তো সেই ঔষধ বিক্রেতাকেও ডেকে নিয়ে আসলো, এখানে ঔষধ বিক্রেতা অর্থ এসছে। ঠিক আছে, হু কুড গিভ ইউ সাম মেডিসিন, বলছে আমি এমনকি কেমিস্টকেও ডেকে আনলাম যে আপনাকে দিতে পারেন সাম মেডিসিনস, কিছু ঔষধ দিতে পারেন, ইন কেস, কোন কেসে? ইন কেস দ্য ডক্টর ডিড নট হ্যাভ দেম, ইন কেস যদি ডক্টরের কাছে ঔষধ না থাকে। ঠিক আছে, ডিড নট হ্যাভ দেম, দেম বলতে এখানে দ্য মেডিসিন, মেডিসিনগুলো যদি না থাকে ডক্টরের কাছে, সেই ইন কেসে সেই কেমিস্টটা আপনাকে ঔষধ মেডিসিন দেবে, তাই আমি তাকে নিয়ে এসেছি। অ্যানসার্ড নাসরু, নাসরু কিন্তু উত্তর দিয়েছিল। বাট হু ইজ দিস, কিন্তু এটাকে, তো আরেকজনকে লক্ষ্য করে বলছে যে এটা কে? হি লুকস বিলাক, তাকে তো কালো দেখাচ্ছে, লোক মানে দেখে, দেখানো। ঠিক আছে, তো তাকে দেখাচ্ছে কেমন? কালো দেখাচ্ছে। অ্যান্ড ডার্টি, আর নোংরা। ইজ ই আ কোল সেলার, সে কি একজন কয়লা বিক্রেতা? কোল মিন্স কয়লা, আর সেলার, সেল থেকে সেলার এসছে, সেলার মানে হচ্ছে বিক্রেতা। ইজ ই আ কোল সেলার, সে কি একজন কয়লা বিক্রেতা? আস্কড দ্য ল্যান্ডলর্ড, তো ল্যান্ডলর্ড জমিদার কিন্তু এ কথা জিজ্ঞাসা করেছিল। ওকে, ছবিতেও দেখতে পাচ্ছ কেমন 4জন পিছনে দাঁড়িয়ে আছে। ওকে, তো এটা নিশ্চয়ই কিন্তু ডক্টর হবে, দেখেই বোঝা যাচ্ছে, হাতে বাক্স রয়েছে। এটা তো দেখতে পাচ্ছ আমাদের গল্পের হিরো নাসরুদ্দিন। ইয়েস হি ইজ, হ্যাঁ তিনি। আচ্ছা দেখো, হি ইজ আ কোল সেলার, এই কথাটা কিন্তু পুরোটা লিখতে হয়নি, হি ইজ বলতে হি ইজ আ কোল সেলার, হ্যাঁ সে কয়লা বিক্রেতা। ঠিক আছে, আই ব্রট হিম, আমি তাকে নিয়ে এসেছি, ব্রিং মানে নিয়ে আসা। ঠিক আছে, তো ব্রিং আর গেট এই দুটো কিন্তু আমরা নিয়ে আসা অর্থে ইউজ করতে পারি, অথবা ফেচও ইউজ করা যায়, FETCH, ফেচ, ফেচ মানেও কিন্তু নিয়ে আসা কোনো কিছু। আমি তাকে নিয়ে এসেছি সো দ্যাট, যাতে ইউ কুড বি কেপ্ট ওয়ার্ম, যাতে আপনাকে উষ্ণ রাখা যায়, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, তো যাতে আপনাকে ওয়ার্ম রাখা যায়, উষ্ণ রাখা যেতে পারে, সেই জন্য এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। দেখো, ইউ কুড বি কেপ্ট, এটা ভার্বের থার্ড ওয়ান, তো আপনাকে যাতে ওয়ার্ম রাখা যেতে পারে সেই জন্য কিন্তু আমি তাকে নিয়ে এসেছি। দেন তারপরে আই গট আ প্রিস্ট, তারপরে আমি একটা প্রিস্টকে নিয়ে আসলাম, প্রিস্ট মানে হচ্ছে যাজক, পুরোহিত। সো ড্যাট, যাতে হি কুড প্রে, যাতে সে প্রে করতে পারে, প্রার্থনা করতে পারে, ফর ইউ, আপনার জন্য। আনসার্ড নাসরু, নাসরু কিন্তু উত্তর দিয়েছিল। দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ, আচ্ছা এটার অর্থ আপনি ভালো কাজ করেছেন। ঠিক আছে, আপনি সত্যিই ভালো কাজ করেছেন, আপনার কাজের প্রশংসা হওয়া উচিত। দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ, বেশ ভালো করছো কাজটা। নাসরু কমপ্লিমেন্টেড, তো নাসরু কিন্তু কমপ্লিমেন্ট
করলো অর্থাৎ প্রশংসা করলো। ওকে, কমপ্লিমেন্ট করা মানে অ্যাপ্লড করা, অ্যাপ্রিসিয়েট করা। নাসরু প্রশংসা করলো দ্য ল্যান্ডলর্ড জমিদারকে, ফিলিং প্লিজড। আচ্ছা, কি ফিল করে? আনন্দ ফিল করে, অর্থাৎ খুশি ফিল করে, খুশি অনুভব করে কিন্তু এই কথা বলেছিল। হোয়াট অ্যাবাউট দিস ফোর্থ পার্সন? এবার দেখো চতুর্থ একজন ব্যক্তি ছিল, তৃতীয় ব্যক্তি পর্যন্ত হলো। হোয়াট অ্যাবাউট দিস ফোর্থ পার্সন? এই চতুর্থ ব্যক্তিটির খবর কি? ঠিক আছে, হোয়াট অ্যাবাউট এরকম মানে এর খবর কি, এর ব্যাপারে যদি বলো। ঠিক আছে, আস্কড দ্য ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড কিন্তু এ কথা জিজ্ঞাসা করেছিল। ওয়েল, ওয়েল মানে বেশ ভালো, আচ্ছা। হি মেক্স কফিন, সে কফিন তৈরি করে ফর ডেড বডিজ, মৃতদেহের জন্য। ডেড বডি মানে মৃতদেহ, তো মৃতদেহের জন্য সে কফিন তৈরি করে। কফিন তোমরা তো জানো, খ্রিস্টানদের কেউ মারা গেলে একটা বাক্সের ভিতর দিয়ে তারপর কবর দেওয়া হয়, সেটাই কফিন। ঠিক আছে, তো সে কফিন তৈরি করে ডেড বডিজের জন্য। রিপ্লাইড নাসরু, নাসরু উত্তর দিয়েছিল, বাট হোয়াই ডিড ইউ গেট হিম? কিন্তু কেন তুমি তাকে নিয়ে আসলো? গেট মানে নিয়ে আসা, তো হোয়াই ডিড ইউ গেট হিম, কেন তুমি তাকে নিয়ে আসলে? শাউটেড দ্য ল্যান্ডলর্ড, জমির মালিক কিন্তু চিৎকার করে বলল। নাসরু এক্সপ্লেন্ড, নাসরু কিন্তু এক্সপ্লেন করলো, ব্যাখ্যা দিল। দেখো নাসরুর ব্যাখ্যা দেখো এবারে। আই থট, আমি ভেবেছিলাম, দ্যাট যে, ইফ দ্য ডক্টর, যদি ডক্টর, দ্য কেমিস্ট, কেমিস্ট ঔষধ বিক্রেতা, অ্যান্ড দ্য প্রিস্ট এবং ধর্মযাজক পুরোহিত, প্রুফ ইনইফেক্টিভ, যদি তারা অকার্যকর প্রমাণিত হয়। ইফেক্টিভ মানে কার্যকর, আর ইনইফেক্টিভ অপোজিট ওয়ার্ড, অকার্যকর। অকার্যকর যদি প্রমাণিত হয় ইন সেভিং ইউর লাইফ, আপনার জীবন রক্ষায়, আপনার জীবন বাঁচাতে, দেন তাহলে উই মে নিড, তো আমাদের প্রয়োজন পড়তে পারে, হিম তাকে, হোয়েন ইউ ডাই, যখন তুমি মারা যাবে, যখন আপনি মারা যাবেন তখন তার প্রয়োজন হয়ে পড়তে পারে। তো নাসরু ব্যাখ্যা করলো যে আমি ভেবেছিলাম যে যদি ডাক্তার, কেমিস্ট, প্রিস্ট এরা যদি আপনার জীবন বাঁচাতে অকার্যকর হয়, তাহলে আমাদের এই লোকটার প্রয়োজন হবে যখন আপনি মারা যাবেন। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ সাইলেন্স ফর 2 মিনিটস, তো দেয়ার ওয়াজ আ সাইলেন্স, সাইলেন্স মানে হচ্ছে নীরবতা ছিল। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার, দেয়ার ওয়াজ ছিল, আর সাইলেন্স নীরবতা। ঠিক আছে, তো নীরবতা ছিল ফর 2 মিনিটস, 2 মিনিটের জন্য নীরবতা বিরাজ করছিল সেখানে। ঠিক আছে, এভরি ওয়ান থট, প্রত্যেকে ভেবেছিল, দ্যাট যে, দ্য ল্যান্ডলর্ড উড বি অ্যাংরি, যে জমির মালিক, ল্যান্ডলর্ড জমিদার রেগে যাবে, উড বি অ্যাংরি অর্থাৎ রেগে যাবে, অ্যান্ড নাসরু উড বি পানিশড, এবং নাসরুকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, নাসরু উড বি পানিশড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, নাসরুকে শাস্তি দেওয়া হবে। বাট কিন্তু দ্য ল্যান্ডলর্ড, কিন্তু জমিদার, স্টার্টেড লাফিং, হাসতে শুরু করলো। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, জানো তোমরা এই কনসেপ্টটা, যে ল্যান্ডলর্ড কিন্তু, জমি মালিক কিন্তু হাসতে শুরু করলো। ঠিক আছে, সবাই ভেবেছিল যে এইবারে বেটা মনে হচ্ছে শাস্তি পাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ল্যান্ডলর্ড কিন্তু হাসি দিল। ঠিক আছে, শুধু হাসিই দেয়নি, আরও একটা ভালো কাজ করেছে দেখো। হি নিউ, সে জানতো, নো মানে জানা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। হি নিউ, সে জানতো, কি জানতো? দ্যাট যে, দ্য বয় মেন্ট নো হার্ম, যে ছেলেটির মিন মানে করা, অর্থ করা বা উদ্দেশ্য করে বোঝানো। ঠিক আছে, বোঝানো, তো লোকটা কিন্তু বোঝায়নি কোনো হার্ম, অর্থাৎ কোনো ক্ষতি করতে চায়নি, তার উদ্দেশ্য তো ক্ষতি ছিল না, এটা সে জানতো। ঠিক আছে, জমিদার জানতো যে দ্য বয় মেন্ট নো হার্ম, অর্থাৎ ছেলেটি কোনো হার্ম বা ক্ষতিকর কিছু বোঝায়নি বা ক্ষতিকর কিছু করেনি। ঠিক আছে, বা ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। অ্যান্ড ওয়াজ ইনোসেন্ট, এবং সে ছিল কি, ইনোসেন্ট মানে নির্দোষ। ঠিক আছে, সো ইনস্টিড অফ পানিশিং নাসরু, ইনস্টিড অফ মানে পরিবর্তে। ঠিক আছে, ইনস্টিড অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি সেটা ভার্ব আসে। সো ইনস্টিড অফ পানিশিং, সুতরাং শাস্তি দেবার পরিবর্তে নাসরুকে, দ্য ল্যান্ডলর্ড গেভ হিম সাম মানি, তো ল্যান্ডলর্ড জমির মালিক তাকে দিয়েছিল কিছু অর্থ দিয়েছিল, মানি মিনস অর্থ, অ্যাজ আ রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, পুরস্কার হিসেবে দিয়েছিল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো গিফট, রিওয়ার্ড আর অ্যাওয়ার্ডের মধ্যে পার্থক্য। গিফট কি? তুমি ফ্রেন্ডকে কোনো কিছু গিফট দিতে পারো, ঠিক আছে, পেন দিতে পারো, বুক দিতে পারো, ওটা গিফট। ঠিক আছে, উপহার। আর রিওয়ার্ড মানে পুরস্কার, যেমন রাজা কোনো কাজের জন্য কাউকে পুরস্কার দেয়, এক্ষেত্রে দেখো বুঝতে পারছো গল্পটা পড়ে, রিওয়ার্ড দিল, কিছু অর্থ দিয়েছে। ঠিক আছে, আর অ্যাওয়ার্ডটা বড় হয়, বড় পুরস্কার, যেমন নোবেল পুরস্কার। ঠিক আছে, তারপরে কোনো ফিল্ম অ্যাক্টর
যে ফিল্ম অ্যাওয়ার্ড পায়, ঠিক আছে, বড় বড় অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড নাম শুনেছো তোমরা, তো এগুলোকে অ্যাওয়ার্ড বলা হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো গিফট, রিওয়ার্ড আর অ্যাওয়ার্ডের মধ্যে পার্থক্য। ফর প্ল্যানিং, পরিকল্পনার জন্য, অ্যান্ড ডুইং হিজ জব, এবং তার কাজ করার জন্য, সো ওয়েল মানে এত ভালোভাবে। তো নাসরুকে শাস্তি দেবার পরিবর্তে জমির মালিক তাকে কিছু অর্থ দিয়েছিল পুরস্কার হিসাবে। কিসের জন্য? তার প্ল্যানিং, পরিকল্পনা এবং তার কাজটাকে ভালোভাবে করার জন্য, এত ভালোভাবে করার জন্য। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের শর্ট স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এরকম স্টোরি নিয়ে আমি আবারও তোমাদের সাথে দেখা করছি পরবর্তীতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।